শেরে খোদা আলী বাবা তার বাড়ি খানা নিয়েছেন বাবা, আর বেরিয়ে গেল জঙ্গলের দিকে। যেমনি চলে গেছেন বন্ধুরা, একটা গাছে চেপে গেল, আর শুকনো শুকনো লকড়ি গুলা কেটে নিয়ে বাবা গো একটা বোঝা তৈরি করেছে। বোঝা নিয়ে গেল বাজারে, দাঁড়িয়ে গেছেন বাবা এই বোঝা বিক্রি করব, আর ফাতেমার জন্য দুটা আপেল নিয়ে যাব। ফাতেমা খুশি হয়ে যাবে। বিবিকে খুশি করার জন্য শেরে খোদা আলী বাবাকে ওই লকড়ি খানা নিয়ে বাজারে দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু কোনো খরিদ্দার আসে না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো খরিদ্দার যখন আসে না, ওই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আমার লকড়ি যদি বিক্রি না হয় আমি ফাতেমার সামনে কেমন করে মুখটা দেখাবো। আর ওই দিকে ফাতেমা ঘরের কোণাতে বসে বসে যেন ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ গো আমি আমার স্বামীর কাছে আপেল চাইলাম, আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। বাবা গো আলী কান্দে বাজারে, আর ফাতেমা কান্দে ঘরের মধ্যে। বন্ধুরা আলী বলছেন, আল্লাহ গো আমার লকড়ি যদি বিক্রি হয়ে যায় আমি ফাতেমার জন্য আপেল নিয়ে যাব। অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসিল, বলছেন আলী বলো তোমার লকড়ির দাম কত বলো। আলী বলছেন ভাই রে আমি লকড়ির দাম বলবো না, তুমি নিয়ে যাও আর যা টাকা দিয়ে যাও। বাবা গো ওই লোকটা লকড়ি নিল আর কিছু টাকা দিল, আর ওই টাকা থেকে দুটা আপেল কিনে নিয়েছেন বাবা, আর চলে যাচ্ছেন বাড়ির দিকে। আলীর মনের ধারণা আমি বাড়ি যাব, আমার বিবিকে আপেল দেব, ফাতেমা কত খুশি হবে। কিন্তু বেরাদার ওই আল্লাহর ফেরেশতারা বলছেন, আল্লাহ আজকে আলী যাচ্ছেন ফাতেমাকে খুশি করার জন্য, আল্লাহ গো আজকে আলীর পরীক্ষা নেওয়া যাবে। আমার আল্লাহ বলছেন ওরে ফেরেশতারা শুনে নাও, আমার আলীকে পরীক্ষা নিয়ে নাও, 100 বার নিয়ে নাও, আমার আলীকে পরীক্ষাতে ফেল করতে পারবে না। আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে, আলীকে ফেল করতে পারবে না। তো ফেরেশতারা বলছেন আল্লাহ গো একবার পরীক্ষা তো নিয়ে দেখি। একজন ফকির সেজে আলীর সামনে দাঁড়িয়ে গেল, আলী তোমার কাছে কিছু থাকলে আমাকে দাও। আলী বলছে আমার কাছে কিছুই নাই। বলছে নাই, তোমার কাছে দুটো আপেল আছে। আলী চিন্তা করছি জানলে কি করে আপেল আছে, তোমার কাছে আপেল আছে দাও। ও তো ফকির না, আলীর পরীক্ষা নিতে এসেছেন আল্লাহর ফেরেশতা। আলী তুমি নাই বলছো, তোমার কাছে দুটো আপেল আছে দাও। আলী চিন্তা করছে করব তো করব কি, এখন এই ফকিরকে দেব, আর আমার বিবি কত রকম করে রাজি করিয়েছিলাম যে কি চাও, আমার কাছে আপেল চেয়েছে, আমি আপেল যদি না দিতে পারি তবে বিবি আমার দুঃখ পাবে, কি করব, এই ফকিরকে দিব না বিবিকে দিব। ফকিরকে বলছে দিতে পারবো না, ফকির একটু ঘুরে যাইছে। আলী চিন্তা করছেন আজকে যদি আমি ফকিরকে ঘুরিয়ে দিই তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে মুখটা দেখাতে পারবো না, আমার বিবিকে আমি বুঝিয়ে দেব, সান্ত্বনা দিয়ে দেব। বাবা গো তবে ফকিরকে ডাকছে না, ফকির চলে আসিল। তবে ফকির একটা কথা বলছেন, আলী তোমাকে একটা কথা বলছি, একটা যদি দান করো আল্লাহ তোমাকে একের বদলে 10টা দিবে, দুটা দান করো দুটার বদলে আল্লাহ 20টা দিবে। এই কথা বলে আলী বলল ঠিক আছে, যখন তুমি চাইছো এই দুটো আপেল নিয়ে আলাও। ফকির তো আপেল নিয়ে চলে গেল, পহিচাই চলে গেছেন। আলী চিন্তা করছেন খালি হাতে আমার বিবির সামনে আমি যাব কেমন করে। ওই আলী রাস্তা ধরে চলে যাচ্ছেন, বাবা কেমন করে আমি বাড়িতে ঢুকবো। বাড়ির বারান্দাতে গিয়েছেন বাবা, বাইরে দাঁড়িয়ে আছেন দরওয়াজার বাইরে, ঘরে পর্যন্ত ঢুকে না। ফাতেমার সামনে খালি হাতে যাব কেমন করে। ওই নবী নন্দিনী ফাতেমা ঘরের মধ্যে কান্দে, আর শেরে খোদা আলী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। বেরাদার বন্ধুরা হঠাৎ করে মা গো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো তুমি ইজ্জত বাঁচানে বলা আল্লাহ, আজকে ফাতেমাকে কেমন করে আমি রাজি করব গো আল্লাহ। আল্লাহ তুমি একটা
সুরাহা করে দাও। যেমন এই কথা বলেছেন বাবা, আলীর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন ফারিস্তারা যাও যাও আমার আলীকে তাড়াতাড়ি করে আপেল দিয়ে আসো। বাবা গো, সঙ্গে সঙ্গে বন্ধুরা যেই ফারিস্তা যেই ফকির সেজে দুটা আপেল নিয়ে গিয়েছিল, ওই দুটা আপেল আলীর কাছে নিয়ে চলে আসিল। আলী, আল্লাহর তরফ থেকে তোমার কাছে দুটা আপেল পাঠিয়েছে। আলী বলছে তোমার মাথা খারাপ? বলে কেন? বলে ভাগো এখান থেকে। মানে আলী হুড়কি মারছে। বলে কেন হুড়কি কেন মারছো? আপেল দিচ্ছি খুশির খবর। বলেন না, একটু আগে বলে গেল একটা দান করলে 10টা পাবে, দুটা করলে 20টা পাবে। তো আমি তো দুটা দান করেছি, ফের দুটা ঘুরিয়ে গেলে 20টা নিয়েছো। এই ফারিস্তাও চিন্তা করলে কোন ফাঁসলে ফাঁসলাম রে ভাই। গেল আল্লাহ গো, আল্লাহ এই যে দেখেন তো আলী কি বলছে। আমার আল্লাহ বলছে তোর ভাগ্য ভালো, তোকে মারেনি, তোর ভাগ্য ভালো মারেনি। যাও, তুমি একটু আগে বললে আল্লাহ দরবারে দুটা দান করলে 20টা পাবে, তুমি দুটা দান করেছে, তুমি দুটাই ঘুরিয়ে দিতে গেছো, তো মায়ের খাবা না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন যাও 20টা আপেল দিয়ে চলে আসো। 20টা আপেল নিয়ে চলে আসলো। বাবা আমার আল্লাহ বলছেন এ ফারিস্তারা শুনে নাও, আমার আলীকে কেউ ফেল করতে পারে না। আমার আলী জান প্রাণ থেকে ইসলামকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আলীকে ফেল করতে পারবে না। বাবা গো, শেরে খোদা আলী দুটা আপেল নিয়ে 20টা আপেল নিয়ে ফাতেমার কাছে হাজির হয়ে গেল। মা ফাতেমা তু জাহারা বাবা গো কত সুন্দরভাবে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। আপেল স্বামী স্ত্রী বসে, দোনো লাডলা দুলারাকে বসে সেই আপেল খেলেন। বাবা বেরাদার বন্ধুগণ, থাকতে লাগলেন, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করে করে বাবা গো ইমাম হাসান হুসাইন মার কাছে আছেন। বাবা গো একদিনের ঘটনা জানেন, ফাতেমার বাড়িতে কোনো খাবার নেই। সুবহানাল্লাহ, কোনো খাবার ছিল না। মা একটু শোনেন মা গো, কলেজাখানা ফেটে যাবে মা, কোনো খাবার নেই। তো ফাতেমা চিন্তা করছেন আল্লাহ আমি দিনটাই এমনিতে কেন নষ্ট করব, আমি দিনটাতে নফল রোজা থেকে যাব। মা ফাতেমা নফল রোজা থাকলেন। বাবা ভোরের টাইমে পানি পান করে রোজা ধরলেন। বাবা সকাল হয়ে গেল, পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা ধার নিয়ে আসলেন। কেটা? নবী নন্দিনী ফাতেমা রুটি তৈরি করেছেন। আর রুটি নিয়ে বাবা দোনো বেটাকে পার্শ্বে ডাকলেন, বেটা রে এই যে তোমরা রুটি খেয়ে নাও বেটা। ইমাম হাসান হোসাইন মার পার্শ্বে বসেছেন। বাবা ফাতেমা টুকরো টুকরো করে রুটি ভেঙে বাবা তনুর ছেলের মুখের দিচ্ছে। যেমন দিচ্ছে না বাবা, ইমাম হোসাইনের একটা অভ্যাস ছিল, মা যখন সন্তানের মুখে দিত ইমাম হোসাইন নিজের মুখ থেকে নিয়ে মায়ের মুখে দিয়ে দিত। কিছু সন্তান থাকে না, মা যখন খাবার দিবে তো সন্তান নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিয়ে দেয়। অনেক সন্তান থাকে। ইমাম হোসেনের একটা অভ্যাস ছিল, যখন ইমাম হোসেনকে খাবার দিতেন তো নিজের মুখ থেকে মার মুখে দিয়ে দিতেন। তো সেদিন ফাতেমা যখন মুখে দিয়েছে তো নিজের মুখ থেকে মার মুখে দিতে যাচ্ছেন। মা বলছেন বেটা রে, বেটা আমার খাওয়া চলবে না রে বেটা। বলছেন কেন গো মা? বলছেন বেটা রে আমি রোজা করেছি রে বেটা। ইমাম হোসেন বলছেন মা গো এটা তো রমজান মাস নয় গো মা, তুমি কি রোজা করেছো বলো? ফাতেমা বলছেন বেটা রে আমি এটা নফল রোজা করেছি মা। দোনো বেটা বলছেন মা তুমি যখন রোজা করেছো মা আমাদের কেন জাগাওনি মা, আমরাও রোজা ধরতাম গো মা। দোনো ছেলে বলছেন মা তুমি যখন রোজা করেছো আমাদের কেন জাগাওনি, আমরাও রোজা ধরতাম। ফাতেমা বলছেন বেটা রে এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না রে বেটা, এই জন্য তোমাদের জাগাইনি, তোমরা খেয়ে নাও বেটা। হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছে বেটা তোমরা খেয়ে নাও। দোনো ছেলে বলছেন মা গো মা আমরা খাবার খাবো না মা, অতক্ষণ পর্যন্ত খাবো না মা, তুমি আগে ওয়াদা করে লাও মা তারপরে আমরা রুটি খাবো মা। কি ওয়াদা? মা গো তুমি ওয়াদা করো আজকে জাগাওনি, কালকে যখন তুমি রোজা ধরবে মা আমাদেরকেও ধরাতে হবে,
যদি তুমি ওয়াদা করো আমরা এখন খাবো। তো ফাতেমা বলছেন এখন বুঝিয়ে খাইয়ে দে, কালকে যখন হবে আবার ঘুমিয়ে থেকে যাবে, আবার উঠে আমি রোজা ধরে নিব, দোনো বেটাকে রাখবো না। ফাতেমা বলছেন ঠিক আছে বেটা, চিন্তা নেই, কালকে তোমাদের রোজা ধরাবো রে বেটা। এই কথা যেমনই বলতে নাই, দোনো বেটাকে খাবার দিলেন। বাবা খাবারকে বিছানায় শুয়ে গেছে না। হায়রে নবী নন্দিনী ফাতেমা, বাড়িতে খাবার ছিল না। মা গো শুনেন, মা গো মন দিয়ে ধ্যান দিয়ে, মা ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না। সন্ধ্যার টাইমে, সকাল টাইম, ভোরের টাইমে পানি পান করে রোজা ধরেছিলেন বাবা, আর সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলে। জোরে বলুন। একটা রোজা হয়ে গেল। দ্বিতীয় দিন ফাতেমাতুজ জাহরা, আবার তো বাড়িতে খাবার নেই, কত গরিব ছিলেন বাবা, খাবার নাই। ওই ফাতেমা রোজা ধরেছেন, কি বলে পানি পান করে রোজা ধরবেন। কিন্তু ফাতেমা চিন্তা করছেন আমি দোনো ছেলের কাছে ওয়াদা করেছি আজকে জাগাতে হবে, আল্লাহ গো এত বড় দিনে যদি আমার বেটারও রোজা রাখে আমি সহ্য করতে পারবো না, আমার বেটা কষ্ট পাবে, আমি সহ্য করব না। ফাতেমাতুজ জাহরা যেমনই বাবা উঠবে, মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আজান হচ্ছে। ফাতেমা ভাবছেন আমি রোজা ধরবো। যেমনই ফাতেমা রোজা ধরার জন্য এক গিলাস পানি হাতে নিয়েছে, বাড়িতে কোনো খাবার নাই। মা পানি পান যেমনই করতে যাবে, ওইদিকে দোনো লাডলা দুলার আর ঘুমটা ভেঙে গেল। উঠে গিয়ে মার হাতখানা যেন ধরে ফেলেছেন। মা গো কালকে তুমি ওয়াদা করেছিলে মা, আজকে কেন তুমি আমাদের জাগাওনি মা? হায়রে নবী নন্দিনী ফাতেমা, দোনো ছেলেকে বুকখানে জড়িয়ে ধরেছেন। বেটা রে তোমরা জেগে গেছো বেটা, তোমরা শুয়ে যাও বেটা। বলছেন মা গো মা আমরা কখনো ঘুমাবো না মা, আগে আমাদের রোজা ধরাও, নচেত আমরা ঘুমাবো না মা। ফাতেমা চিন্তা করছেন আল্লাহ এত বড় দিনে পানি পান করে দোনো বেটা রোজা থাকবে কেমন করে, আমার বেটারা কষ্ট পাবে, আমি মা সহ্য করতে পারবো না। হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু দোনো ছেলে বলছেন মা গো মা তুমি কথা দিয়েছো মা, আজকে আমাদের রোজা ধরাবে মা। ছোট ছোট ছেলে 6-7 বছরের ছেলে মার হাতখানা ধরে বলছেন মা গো আমরাও রোজা ধরবো মা, আমাদের রোজা ধরিয়ে দাও মা। ফাতেমা বলছেন বেটা রে বেটা আমার বাড়িতে কোনো খাবার নাই বেটা, আমি দেখো পানি পান করে রোজা ধরবো, আবার পানি পান করে ইফতার করবো বেটা, তোমরা সহ্য করতে পারবে না। দোনো ছেলে বলছেন মা গো মা কেন পারবো না মা, কথা দিলাম মা আমরা রোজা করে নিব মা, তুমি যখন পানি পান করে রোজা করছো মা আমরাও পানি পান করে রোজা করব। ফাতেমা চিন্তা করছেন আল্লাহ, ফাতেমা ভাবছে এখন দোনো ছেলেকে আমি পানি পান করিয়ে রোজা ধরিয়ে দিই, সকাল যখন হবে আবার পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা নিয়ে রুটি বানিয়ে দোনো বেটাকে খাইয়ে দিব, রোজা ভেঙে যাবে। দোনো ছেলেকে পানি পান করিয়ে দিয়েছেন বাবা, পানি পান করিয়ে দিয়েছেন, দোনো ছেলে রোজা থেকে গেল। সকাল হয়ে গেল বাবা, দুপুর হতে যাবে। ফাতেমা তো যারা চিন্তা করছেন এখন দোনো ছেলে রোজাটা ভাঙিয়ে দি, কোনো খাবার ছিল না রে বাবা, 2 গিলাসে 2 পানি নিয়ে দোনো ছেলের সামনে হাজির হয়ে গেল। হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে পার্শ্বে দেখেছে বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজ
হাজার পারা, ওরে নয়নের তারা, একবার আমার কাছে চলে আসো রে বেটা। তোনা লাডলা দুলারা মার কাছে চলে আসিল। মা গো মা গো মা, তুমি কেন ডাকছো মা? বলছেন বেটা রে, এই যে পানি এনেছি বেটা, তোমরা পানি পান করে নাও বেটা। দুনো ছেলে উত্তর দিচ্ছেন, মা গো তুমি কি জানো না মা, রোজাদার সামনে মা পানি নিয়ে আসতে হয় না গো মা। মা গো আমরা কথা দিলাম মা, আমরা পানি পান করব না। ফাতেমা বলছেন, বেটা রে এত বড় দিনের বেটা, তোমরা রোজা করতে পারবে না, লাডলা দুলারা তোমরা পানি খেয়ে নাও বেটা। দোনো ছেলে বলছেন, মা গো আমরা খাবো না, আমরা কথা দিয়েছি মা, আমরা রোজা করব মা। দেখেন ছোট্ট ছোট্ট ছেলে মার হাত ধরে বলছে, মা গো আমরা রোজা করব। এবার দোনো ছেলে পানি পান করলেন না, ঘরের মধ্যে চলে গেছেন। যখন দুপুর হয়ে গেল, ছোট্ট ছোট্ট ছেলে এত বড় দিনে যখন পিপাসা লেগেছে, ভুকা হয়েছে, দোনো ছেলে পেটে হাত দিয়ে বিছানায় বসে গেছে। ইমাম হাসান বলছেন, ভাই হোসেন রে আর যেন সহ্য করতে পারি না, আর যেন সহ্য করতে পারি না। কিন্তু ফাতেমা কাঁদছে আর ভাবছেন, আল্লাহ গো সারাদিন আমার বেটা পানি পান করে রোজা আছে, যখন সন্ধ্যা হবে আমি কি খাইয়া রোজা ইফতার করাবো? আমরা কি করি রমজান মাসে মা, আমরা সারাদিন রোজা ধরে থাকি, সন্ধ্যার টাইমে আমরা ফলমূল নিয়ে বাজার করে এক জায়গাতে বসে আমরা রোজা ইফতার করি। ফাতেমার বাড়িতে খাবার ছিল না, ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে, নিজের স্বামীকে ডাকছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, স্বামী গো আমার দোনো বেটা রোজা আছে, আপনি একটু ইফতারের ব্যবস্থা করে দেন, কিছু ফলমূলের ব্যবস্থা করে দেন। সেরে খোদা আলী পকেটে হাত দিচ্ছে, টাকা নেই। গরিব আলী চিন্তা করছেন, আল্লাহ আমার দোনো বেটার জন্য আমি খাবারের ব্যবস্থা কোথায় থেকে করব? হায় রে সেরে খোদা আলী বলছেন, বিবি তুমি চিন্তা করো না, আমার দোনো লাডলা রোজা আছে, আমি এখন চললাম, আমি জঙ্গলে যাব আর লকড়িগুলো আবার কেটে বাজারে বিক্রি করে আমার দোনো বেটার জন্য ইফতারের ব্যবস্থা করব। সেরে খোদা আলী মা ওই যেন ওই তারওয়ারি নিয়ে জঙ্গলে চলে গেছেন বাবা, লকড়িগুলা কেটে কেটে একটা বোঝা তৈরি করে যেন বাবা চোখে পৌঁছে গেল জঙ্গলে। যেমনই জঙ্গলে গিয়েছে মা, ওই জঙ্গলে গিয়েছে বন্ধুরা, যেমনই জঙ্গলে গিয়া লকড়ি কেটে বাজারে পৌঁছে গেল। দাঁড়িয়ে আছেন বাজারে, কিন্তু কোনো খরিদ্দার আসে না। দুপুর হয়ে গেল, বিকাল হয়ে যাচ্ছে, কোনো খরিদ্দার আসে না। আর ওইদিকে দোনো বেটা পেটে হাত দিয়ে সূর্যর দিকে দেখে আছে, সূর্যটা কখন ডুববে, আমরা মার কাছে বসে ইফতার করব। দোনো বেটা জানে না আমাদের বাড়িতে কোনো খাবার নেই, আমাদের বাড়িতে খাবার নেই। হায়রে সেরে খোদা আলী ওইদিকে বাজারে লকড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ফাতেমা বাড়িতে ডুবডুবে কাঁদছে, আমার স্বামীকে কোথায় পাঠালাম আল্লাহ, আল্লাহ গো আমি খাবার চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকে ফিরিয়ে দাও। বাবা গো সেরে খোদা আলী বাজারে কান্দে, আর ফাতেমা বাড়িতে কান্দে, দোনো ছেলে ঘরের মধ্যে কান্দে। বাবা গো কেমন ছিল দৃশ্য মা যখন কান্দতে ছিল। সেরে খোদা আলী দেখছে সূর্যটা লাল হবে, ওই মুহূর্তে একটা খরিদ্দার চলে আসিল। বলছেন, আলী বলো তোমার লকড়ির দাম কত বলো? বলছেন, ভাই রে আমি লকড়ির দাম বলবো না, যদি দাম বলে তবে
হয়তো তুমি লিবে কি লিবে না, তুমি কিছু টাকা দিয়ে দাও ভাই, আমি বাড়ি যাব। ওই লোকটা কিছু টাকা দিল। শেরে খোদা আলী ওই টাকা থেকে বাবা গো কিছুটা আটা খরিদ করে দৌড়াচ্ছেন আর চলে যাচ্ছেন। আমার দোনো বেটা কত ভুকা পিয়াসা আছে, বাবা গো নিয়ে চলে গেল। বলছেন বেবি রে তাড়াতাড়ি করে আটাটা নিয়ে নাও। স্বামী গো আপনি চলে এসছেন? বললে হ্যাঁ। ফাতেমা ওই আটাগুলা নিয়ে বাবা গো 3টা রুটি তৈরি করলেন। যেমনই 3টা রুটি করেছেন মা, ওই 3টা রুটি করে মা যেন চাই নামাজে রেখে দিয়েছেন। ইমাম হাসান হোসেন একবার সূর্যের দিকে দেখছেন, একবার রুটির দিকে দেখছেন। বাবা আমরা দেখবেন, আমরা আপনারা রমজান মাসে যখন ঠিক রোজা খোলার টাইম হবে, মনে হচ্ছে কিছু হোক বা নাই হোক, একটু যদি পানি পান করে নি মনটা শান্তি হয়ে যাবে। খাবার দেখে কতটা খুশি লাগে না, ইফতারের খাবার সামনে পাবো কতটা খুশি লাগে। ইমাম হাসান হোসেন পেটে হাত দিয়েছে আর খাবারের দিকে দেখছেন, আর একবার সূর্যর দিকে দেখছেন। সূর্যটা কখন ডুববে? খোদার কসম বাবা সূর্যর দিকে দেখেছিল, আর হঠাৎ করে একটা ফকির যেন চলে আসলো। ফাতেমারা সামনে এসে বলছেন বেটি বেটি তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও। ফাতেমা মাথায় হাত দিয়েছেন, আল্লাহ আমার বাড়িতে 3টা রুটি ছাড়া কিছুই নেই, আমি কেমন করে ফকিরকে খাবার দেব? মা গো দেখেন মা, ফাতেমা তো যারার আদর্শ চরিত্র দেখেন। ফাতেমা কাঁদছেন, আল্লাহ আমি ফকিরকে কেমন করে খাবার দেব? হায়রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো চিন্তা করছেন, আল্লাহ খাবার আমি দিতে পারবো না, আজকে যদি ফকিরকে দিয়ে দিই আমার দোনো বেটা পেটে হাত দিয়ে বসে আছে, আমার লাডলা দুলারা কি খেয়ে রোজা ইফতার করবে? ফকির কাঞ্চন বলছে মা আমি 2 দিনের ভুকা মা, আমাকে কিছু খাবার দাও মা। ফাতেমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ফকির কাঁদছে আর বলছে মা গো তুমি আমাকে খাবার দাও। ফাতেমা ফকিরের দিকে দেখে না, ওই দিকে ইমাম হাসান হোসেন চলে আসলো। আসার পরে দেখছে মা কেন কাঁদছে। মা গো মার হাত ধরে বলছে মা মা তুমি কেন কাঁদছো মা? বলছে বেটা রে এই যে ফকির চলেছে বেটা, আর বাড়িতে মাত্র 3টা রুটি, আমরা রোজা ইফতার করব বেটা। হাসান হোসেন বলছেন মা মা গো আমরা একদিন থেকে খাবার খাইনি মা, আমরা একদিন থেকে খাবার খাইনি মা, আমাদের যদি এত কষ্ট হয় তবে যে ফকির 2 দিন থেকে খাবার খাইনি মা উনার কতটা কষ্ট হবে। মা গো মা একটা কথা বলো মা, এখানে রুটি কটা আছে? বলছে বেটা 3টে। বলছে মা গো সেখান থেকে একটা রুটি নিয়ে মা ওই ফকিরকে দিয়ে দাও মা। ইমাম হাসান হোসেন যেমন এই কথা বলেছেন, ফাতেমা আর থাকতে পারলেন না, দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে ডুবরে ডুবরে কাঁদছে। আল্লাহ গো আমার ছেলেদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ। বাবা গো সঙ্গে সঙ্গে ওই 1টা 2 3টা থেকে একটা রুটি ফকিরকে দিলেন। বাবা ফকির রুটিটা নিয়ে কিন্তু চলে গেছে না। ইমাম হাসান হোসেন রুটি সামনে নিয়ে, ইফতারের জিনিস সামনে নিয়ে বাবা গো সামনে যাই নামাজে বসে গেছে। রোজা ইফতার করার টাইম হবে, তার থেকে বেশ কিছুক্ষণ আগে ইমাম হাসান বলছে ভাই রে আমরা রুটি খেয়ে আজকে ইফতার করব। একদিকে ফাতেমা বসে আছে না, একদিকে শেরে খোদা আলী বসে আছে না, আর দোনো ছেলে রুটির সামনে বসে আছে না। আর হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা, একটা ইয়াতিম ছেলে কাঁদতে কাঁদতে চলে আসলো, ফাতেমার পায়ে পড়ে গেছে। মা গো মা আমি ইয়াতিম মা, আমার মা নাই বাবা নাই, আজকে তোমার কাছে এসেছি মা, যদি কিছু খাবার থাকে আমাকে দিয়া দাও মা। হায় রে ফাতেমা বাবা গো ওই বাচ্চা তার দিকে দেখছেন, গায়ে হাতে
ধুলা লাগা আছে, কাদা বালি লাগা আছে। বাবা গো, ফাতেমা বলছেন বেটা রে তোমার বাড়ি কোথায়, তুমি বাড়ি যাও। ছেলেটা বলছেন মা গো আজকে আমার মা নাই, বাবা নাই, আজকে যদি আমার মা থাকতো তবে ডগরে ডগরে নগরে নগরে আমি ঘুরতাম না মা। আজকে তোমার কাছে এসছি মা, কিছু খাবার থাকলে আমাকে দিয়ে দাও মা। হায় রে নবী নন্দিনী ফাতেমা কোনো কথা বলে না মা, কোনো কথা বলে না। আজকাল যদি মা হইতো তবে সন্তানটাকে ভাগিয়ে দিত, পরে ছেলেকে দেখবো না, আগে নিজের সন্তানকে দেখবো। কিন্তু ফাতেমা মাথায় হাত দিয়ে চিন্তা করছেন আল্লাহ আমি কেমন করে সন্তানটাকে ভাগাবো। ওই ছোট্ট সন্তানটা বলছেন মা গো আমি 7 দিন থেকে ভুকা মা, আমি কত জায়গাতে ঘুরেছি মা, আমার গায়ে নোংরা লাগা আছে বলে কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি নবী নন্দিনী ফাতেমা, কাউকে ঘুরাওনি মা, আজকেও ঘুরাবে না, আমাকে কিছু খাবার দিয়ে দাও মা। হায় রে ফাতেমা মুখে কথা বলতে পারে না। বাবা গো কানতে কানতে বসে গেল। আর ইমাম হাসান হোসাইন একবার ছেলেটার দিকে দেখছেন, একবার মার চেহারার দিকে দেখছেন। দোনো ছেলে হাসতে হাসতে উঠে গেল, মার হাতখানা ধরেছে। মা গো মা গো তুমি কান্দিও না মা, তুমি চোখের পানি মুছে লাও মা, মা তুমি কান্দিও না। কেন কাঁদছো মা বলো? বলছে বেটা রে আমি কেন কাঁদছি তোমাদের বলবো কেমন করে। দোনো ছেলে বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা, আমরা ভালো করে জানি গো মা। আরে বেটা তোরা কি করে জানলি? বলছে মা তুমি এটাই তো ভাবছো যে আমার কাছে 2টা রুটি, আমি ইয়াতিম বাচ্চাকে দেব না আমার দোনো বেটাকে দেব, তুমি এটাই ভাবছো না মা? মা মা তুমি একটু চিন্তা করছো মা, আমরা তো একদিনের রোজা করেছি মা, আমাদের যদি এত অবস্থা হয় তো একটা ছোট্ট সন্তান যে আজ 7 দিন থেকে ভুখা তার অবস্থা কি হতে পারে মা? এই সন্তানটার তো মা নেই বাবা নেই, আজকে তোমার কাছে তোমাকে মা বলে ডাকছি, মা গো একটু তাকে দিয়ে দাও মা, মা আমরা খাবার খাবো না মা, তুমি 2টা রুটি সন্তানটাকে দিয়ে দাও মা। মা ফাতেমা আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওই এতিম সন্তানটাকে ধরে বুকখানে নিয়েছে আর বলছেন বাবা রে কান্দিও না বাবা, এই যে নাও তোমাকে রুটি 2টা দিচ্ছি। মা মা আমাকে রুটি দিতে হবে না মা, মা একটু টুকরো টুকরো করে আমার মুখখানে দিয়ে দাও মা, কারণ আমার মা নেই বাবা নেই, আমি মার ভালোবাসা পাইনি, আব্বার ভালোবাসা পাইনি, মা একটু আমাকে খাইয়ে দাও মা। হায় রে নবী নন্দিনী ফাতেমা টুকরো টুকরো করে বাচ্চাটাকে খাবারটা রুটি খানা খাওয়াচ্ছে। ইমাম হাসান হোসেন পার্শ্বে থেকে শুধু দেখছেন বাবা, কার দিকে? মার দিকে দেখছেন আর রুটির দিকে দেখছেন। আল্লাহ আমাদের নসিবে রুটি জুটলো না, আমাদের নসিবে রুটি জুটলো না। দোনো বাচ্চা দেখছেন পেটে হাত দিয়েছে। মা বলছেন বেটা রে তোমরাও কিছু রোজা করে খুলে নিও, ইফতার করে নিও বেটা। বলছেন মা গো এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত খাবে মা তুমি খাইয়ে যাও মা, তবে কথা দিলাম মা আমাদেরকে নিয়ে তুমি চিন্তা করো না। বাবা যে 2টা রুটি ছিল ওই সন্তানটাকে খাইয়ে দিল। যখন ছেলেটা খেয়েছে বাবা গো ফাতেমা বলছেন বেটা রে তুমি আজ থেকে মামা বলিও না, তোমার মা নেই তো কি, তুমি আজ থেকে আমাকে মা বইলা ডাকো। আলীকে তুমি আব্বা বলিও। ওই একটা ইয়াতিম সন্তানকে বুকে ফাতেমা জায়গা দিলেন। বাবা গো ইমাম হাসান হোসাইন যখন রুটি নাই পেটে হাত দিয়ে মার কাছে আসলো না, ঘরে গিয়া কাঁদতে লাগলো। ফাতেমা বলছেন বাবা গো বাচ্চাটাকে রেখে দিয়ে দোনো বেটার কাছে গেল। ওরে লাটলা দুলারা ওরে কলেজা
রোজার পারা, এখন আমি কি করব রে বেটা? বলছে মা গো তুমি কান্দিও না মা, আমরা কথা দিলাম তোমার কাছে খাবার চাইবো না মা, তোমাকে বিরক্ত করব না মা। কেমন ছিলেন দোনো বেটা? মাকে সান্ত্বনা দিচ্ছেন বাবা। মা সন্তানকে সান্ত্বনা দিবে কি? দোনো সন্তান মাকে সান্ত্বনা দিচ্ছে, মার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা। হাইরে ফাতেমার মনটা মানে না, এত বড় দিনে রোজা করেছে দোনো বেটা, পেটে হাত দিয়ে বিছানায় পড়ে গেছে গুম করে। বাবা গো, ছোট্ট ছেলে ইমাম হোসেন বলছেন মা গো, মা তুমি চিন্তা করিও না মা, আমরা পানি পান করে রোজা ধরেছি মা, এখন পানি নিয়ে চলে আসো মা, আবার আমরা পানি পান করে রোজা ইফতার করবো গো মা। হাইরে ইমাম হোসেনের কথাটা শুনে ফাতেমার দিলখানা থামলো না। ফাতেমা বলছেন আল্লাহ গো, আল্লাহ গো, সহ্য করতে পারি না গো আল্লাহ, দোনো বেটার কষ্ট দেখতে পারি না। আল্লাহ গো তুমি একটা সুরাহা করে দাও, তুমি একটা সুরাহা করে দাও, আমার দোনো বেটাকে আমি খাবারটা কেমন দিব, আমাকে একটু ইফতারের ব্যবস্থা করে দাও। যেমনই ফাতেমা দোয়া করেছেন বাবা, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, কারণ আমার হাবিবের বেটি ফাতেমা ডুগরে ডুগরে কান্দে, তুমি যাও আর ফাতেমার জন্য কি বলে জান্নাত থেকে কিছু ফলমূল নিয়ে যাও, আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জান্নাত থেকে কিছু ফলমূল নিয়ে গেল, ফাতেমাকে দেওয়া হইল, যেমনই দিয়েছেন বাবা গো। হাইরে নবী নন্দিনী ফাতেমা জান্নাতি ফল সামনে দেখেছেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন, আর ওই জান্নাতি ফল বাবা যাই নামাজে রেখে দিয়া দোনো বেটাকে পাশে ডাকলেন, আর জান্নাতি ফল মূল খেয়ে বাবা গো দোনো বেটাকে রোজা ইফতার করালেন। দোনো বেটাকে বাবা গো ওই জান্নাতি ফলকে মা রোজা ইফতার করালেন বাবা। তবে একটা কথা বলে দি বাবা, ইয়াতিম সন্তানকে কেউ ধিক্কার দিয়ে তাড়াবেন না, ইয়াতিম সন্তানকে কেউ গালি দিয়ে তাড়াবেন না, ইয়াতিম সন্তানের মনে কষ্ট দিবেন না। যদি পারেন বাবা গো ওই ইয়াতিম সন্তানকে ভালোবাসবেন, ইয়াতিম সন্তানকে মহব্বত করবেন, ইয়াতিম সন্তানের গালে চুমা দিবেন, ইয়াতিম সন্তানকে ভালোবেসে বড় করে তার বিবাহ দিয়ে দিবেন বাবা গো। আমার মা বোনেরা, হাইরে নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে বাবা, আর কি বলে ওই জান্নাতি ফল দেখে সবাইকে একসঙ্গে নিয়ে বাবা গো ওই ফল মূল খেয়ে রোজা ইফতার করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই, যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। বাপ রে, আর হাত তুলে ही जाने मुश्किल व्यापार। जैक এত দুঃখের বায়ান শুনে 500 টাকা জুড়বে না, একটু চট করে নিয়ে আসেন দেখি কে পারে, কোন ভাগ্যবান। বেশি চাইনি ভাই, মাত্র 500 করে, আজকে তো লিব না টাকা। এক ভাই আমার 500 আর একজন দিয়েছে 200 টাকা। কি নাম ভাই আপনার? লাল চাঁদ শেখ 200 টাকা, 500 টাকা, আর একজন দিয়ে 200 টাকা। মাশাআল্লাহ। আর কেউ হবে না ভাই? আর কেউ হবে না? আমার মা বোনদেরকে বলবো, এ খালা লক্ষ্মীর ভান্ডার কোনঠে গেল? হ্যাঁ ঢুকে গেছে, মাস পার হয়ে গেছে, টাকা লাগবে খালা, একটা একটু চাদর নিয়ে যান। আর একজন দাদা দিয়েছেন 500, আর একজন দাদা আমার 500, একটু চাদর নিয়ে মা বন্ধু তরবে যান, খালাকে লক্ষ্মীর ভান্ডার টাকা গেলে একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান খালা। আমি জানি আপনারা লক্ষ্মীর ভান্ডার টাকা প্রচুর আছে, চিন্তা নেই, একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান ইনশাআল্লাহুল আজিজ। আর একটা ইংরেজি গজলে বলো তো, তখন তাড়াতাড়ি করে একটু লক্ষ্মীর ভান্ডার টাকাগুলো যেন তাড়াতাড়ি করে চলে আসে। মা বন্ধুদেরকে বলবো একটু তাড়াতাড়ি করে 10, 20, 50, 100, 200 করে একটু তাড়াতাড়ি করে বের করেন খালা, বের করেন। আচ্ছা আপনাদের মধ্যে একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা 1000 টাকা দিতে পারবে না ভাই?
আছেন কেউ 1000 টাকা দিতে পারবেন? একটা কোনো ভাই চাচা উঠান দেখি হাত, একটা মহব্বতে ভালোবাসা দিয়ে 1000 টাকা, একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলুন তো ভাই। আছেন কেউ? আছেন কেউ দিতে পারবেন? ইনশাআল্লাহ আজকে জোর দিব না, যেহেতু আজকে প্রথম রাত্রি, আজকে শুধু জীবনী হবে, আজকে প্রথম রাত্রি, আজকে জোর দিতে পারবো না। একটা কোনো ভাই যদি পারেন তবে 1000 টাকা এই নবীর মাহফিলে একটু দিতে পারবেন? উঠান দেখে আজকে যদি না থাকে আপনি কালকে দিয়ে। একটা কোনো ভাই চট করে দেখান তো। অনেক ভাই আমার আছেন, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, যদি যাবে বাবা গো তবে এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। মা গো আপনাদের মধ্যে 1000 করে তো পাইছেন খালা, তো 1 মাসের টাকা দিতে কি হবে? হ্যাঁ 1 মাসের টাকা 1000 করে আমার 2টা মার কাছে নিব। আজকে যদি না থাকে আপনারা কালকে দিয়ে, না যদি থাকে আপনারা কালকে দিবেন। 1000 করে টাকা আমার 2টা মাকে বলবো একটু চট করে পাঠান তো খালা, কোনটা মা হয়েছে, না থাকে আপনি কালকে দিয়ে। আচ্ছা ভাই আপনাদের মধ্যে একটা কে হবে না 1000 টাকা? একটাকে হতে পারবে না? কোন যোগ্য মেয়ে যোগ্য বেটা, একজন কোন খোদার বান্দা, একটা কোন ভাই চাচা। 11টা হয়ে গেল, টাইম হলো 11টা, মোটামুটি 11:30 পর্যন্ত জীবনী হবে, যেহেতু 3 দিনের ব্যাপার। একটা কোন ভাই 1000 টাকা দিতে পারবে না? কোন বাবা ভাই বাবাজি ইনশাআল্লাহ আজিজ হবে না ভাই? মনে ভাবছে যে আজকে দিয়ে দিব তো ফের কালকে কি দিব, পরশু কি দিব, ভাবছে যে 2 দিন তো দিতে হবে, তাই আজকে আর দিব না। তবে আসুন 500 টাকা তো 3টা পাইলাম ভাই, তো নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর একটাকে হবে না 500 টাকা? একটা দিতে পারবেন? নামটা লেখেন আপনি কালকে দিয়ে, আজকে লাগবে না। যে মৌলানা সাহেব আজকে টাকা নিয়ে আসেনি, নামটা লেখেন, একটু হাত তুলেন, চট করে হাত তুলেন দেখি কোনো ভাই পারবেন? মোহব্বতে ভালোবাসা দিয়ে। আছেন কেউ? উঠান দেখি একটা কোনো খোদার বান্দা। মাশাআল্লাহ 500 টাকা, কোনো বেশি নাই ভাই, 500 টাকা আল্লাহর ঘর মসজিদে একটু চট করে দিয়ে যান। এই যে আমার একজন চাচা মনে হয় চলে আসছে। আহারে হ্যাঁ দোয়া করে দিচ্ছি চাচা। কি নাম চাচা? হ্যাঁ জসিমউদ্দিন, জসিমউদ্দিন সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 4টা হলো ভাই, আর একটা হবে না? আর একজন কেউ হতে পারবে না? আর একটা কোনো ভাই একটু চট করে হয়ে যান তো দেখি, তাহলে 5টা হয়ে যাবে, 2টা করে দিব, 5 জন হয়ে যাবে। এই খালা ওই কোনে যাবে? হ্যাঁ এই যে আর একটা চলে আসলো 500 টাকা। সুবহানাল্লাহ। চেয়েছিলাম মোটামুটি 5 জনের কাছে পেয়ে গেলাম। তবে আর একজন যদি হয়ে যেত আরো ভালো হতো, তাহলে 6 জন হয়ে যাবে, 2টা একটু জবর হইবে। হ্যাঁ খালাকে দাও দাও, খালা দাও, সবাই দাও, সোনা মা কলিজা মা, হ্যাঁ দাও সবাই দাও। হ্যাঁ দেরি করিও না খালা, তাড়াতাড়ি করে দাও। ইনশাআল্লাহ জি টাকাটা চলে আসলে একটা দুঃখের বয়ান বলবো, তারপর ইনশাআল্লাহ জীবনী শেষ করব। একটা দুঃখের বয়ান শুনবেন খালা, তারপরে বাড়ি যাবেন। আমি জানি ঠান্ডার রাত, সবাইকে যেতে হবে, 2 ঘন্টা পার হয়ে গেল, সবাইকে যেতে হবে। তবে যারা দিচ্ছেন একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন, দেরি করিয়েন না। যারা দিয়েছেন একটু আসুন, তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া হবে। আর যারা ভাই আমার পিছনে বসে আছেন, একটা দুঃখের বয়ান বলবো, আপনারা একটু সামনে চেয়ারগুলোতে চলে আসলে খুব ভালো হয়। ভাই আপনার পিছনটা একটু কেটে এখানে আসতে পারবেন না? এখানে চলে আসেন ভাই, আসেন এদিকে, এদিকে ভাই, ওই ভাই ওদিকে আছে, এদিকে চলে আসো তো ভাই, একটু আসো শোনা ভাই। হ্যাঁ এদিকে আসো, এই যে ফাঁকা জায়গাগুলোতে বসে যান তো একটু। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ বসে যান, একদম জবর হয়ে বসে। আচ্ছা কিছু লোক তো যাবে ভাই, কাজে কামে ব্যস্ত, বুঝতেই পারছে, আর সবাই তো জীবনী জালসা ভালোবাসে না। হ্যাঁ ভাই ওই সামনে আসো, সামনে আসো সোনা, সামনে আসো সোনা। হে ওই কোনটা বসো, উঠা উঠি কিসের হয়েছে? টাকা লাগবে। হ্যাঁ দিয়েছে টাকা, দিয়ে লক্ষ্মীর ভান্ডার উঠাইনি। সকাল বেলাতে ব্যাংকে লাইন ধরে নেবেন। হ্যাঁ সকাল বেলায় ব্যাংকে লাইন ধরবেন, টাকা চাহি খালা। ওইদিকে আমার বাবু হিনারা অনেক আছেন। আচ্ছা সুবহানাল্লাহ, 1000 টাকা। আচ্ছা আচ্ছা, ইনার আম্মা জান স্বামীর জন্য 1000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। সুবহানাল্লাহ। হ্যাঁ দোয়া করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি।
ওই টাকা নিয়ে আসলেন আপনারা? ওইটি সব কাঞ্জুস বৈশা আছে নাকি রে? খালাগে একটু উঠাইয়েন, খালা সোনা মা কলজা মা, সকালবেলা উঠিয়ে নিয়ে না আসেন। এবার এই তো চলে আসছে ভাইরে। আহারে কটি এসে বাবা 1000 টাকা। কি নাম? বিনা নামে? বিনা নামী। আর বিনা নামী হলো কি, আমার আল্লাহ তো সব জানে, কে দিছে কে লিছে কে বৈশা আছে কে জীবনী শুনছে কে কোনটা চুরি করছে, আমার আল্লাহ তো সব জানে। বিনা নামী 1000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এদিক থেকে মোটামুটি কটি এসে 1400-1500 টাকা মোটামুটি চলে এসছে। আহারে দিয়ে যাও, টাকা খালি ভরে যাও। এই খালাই চুপচাপ উঠাও, উঠে কিসের? হ্যাঁ কেউ হিলবে না, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ বসে থাকতে হবে। আসুন যারা দিয়েছে একটু হিড় কি নামালে বের হবে না তো।